কি কো? আরে ভিতরে ঢুকো। ভিতরে ঢুকবা? ভিতরে ঢুকতে হলে যে মাল পানি লাগে তা না? আমি বলি না, সাতবার ওয়াজ করে আসি। সরো সরো। তোমার এই ওয়াজ মানে না। পকেটে দাদু এই মাল সেই মাল না তো। কোন মাল এই এটা? টাকা দিবা। এই টাকা? তোমার টাকা কোনো বয়স নাই কিন্তু তোমরা বুঝি ভালো আরে আমার কাছে তো অনেক টাকা আছে, আমি বললাম না। তাহলে এই যে ফাঁকও করতাম না আমরা। একটু ভাববো, আমি ভিতরে ঢুকি। আরে ভাগ করে ঢুকি ভিতরে। এই ছেড়ে বলো, এই এই হাত বেঁধে ধরা, এই আমি খাই। আরে থাম। আরে হাত বেঁধে ধরা, এই অবস্থা চলছে। এই দাদু। ভালো সাতবার ঢুকলা। কি ওয়াজ করে আইছে খালি গুতাই যাবে। কি ভিতরে ঢুকা? এই থাম, আরে থাম। আরে দাদু আহ, তাড়াতাড়ি বিয়া বসাইলে ভালো। আরে কি আছে? কি আবার না তো? আচ্ছা না কথা বল। এখন আইছে না কেন? না না এখন তুমি দিয়ে যাইতো না। তাইলে বিয়া দা বলে বলেন না। আরে ওই না আপনা। আপনি বিয়ের কাজটা শেষ করে আসুন। আচ্ছা আচ্ছা, একাবিন তো আগেই হয়ে গেছে, এখন বিয়াটা পারায়নি। ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি পারেন শুভ বিবাহের কাজটা শেষ করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমিন। সকলের পারেন আমিন। এই এই শোনো ব্রেক। জীবনে বিয়া করছো? আরে কয়েকটা করছি। কয়েকবার বলো গেছো ওয়াজ করতে। জুতা খোলা, জুতা খোলা, জুতা খুলে বিয়ে পড়াও। ওয়াজ করে এসে নামাজি করতে জানে না, আমার ওয়াজ করতে এসে। আচ্ছা, এখন বিয়াটা পারায়নি। আগে আমার জানতে হইব আগে আমার জানতে হইব ছেলে কোনটা। ছেলে কোনটা মেয়ে কোনটা। ওই যে ছেলেটা মই মাইয়া ওই হ্যাঁ, এইটা ছেলে আর ওইটা ছেলে। এইটা মাইয়া। আর শোনা কি এর ভিত্তি কি? এই মিয়া, আমি মুখ সামনে কথা বলো। আমি বিয়া পারাতে পারবো না। 5টা টাকা দিতে লাগবে না। আরে দাইমা 5টা টাকা দিতে পারবা? আরে বুঝ বুঝ। আমি তোমার এই নাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিয়াটা এখন পারায়নি। আরে দাদু 5 টাকা দেয়, আমার কাছে 1 টাকা আছে। এই নে। এই বলে ওয়াজ করে আইছে গোশখোর কাজী। নিরাজপুর বিয়েটা বলাইল। নিরাজপুর নিবাসী বিরাটপুর নিবাসী একাম্বর বাচ্চার একমাত্র পুত্র একাব্বর বাদশার একমাত্র পুত্র শাহজাদা শাহজাদা আব্দুল রহিমের সাথে নিরাজপুর দিনাজপুর রাজ্যে রাজ্যের মোহাম্মদ আলী উজিরে মোহাম্মদ আলী উজিরে একমাত্র কন্যা একমাত্র কন্যা মা রূপবানের সাথে 300 টাকা দেনমোহর ধার্য করে 300 টাকা দেন মোহর ধার্য করিয়া আজকে রাত্রের জন্য দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলা। এই বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া। এ দাদু আজকে রাতের জন্য কেন? সারা জীবন কাল লাগিয়া। বলুন কবুল বলুন। ও দাদু হ্যাঁ, তুমি ওয়াজ তো কইরা আইছো, সুন্দরই লাগে। কেন জানি ভালো লাগে কইতে তো পারি না। ও দাদু কইছে মেয়ে যদি মেয়ে যদি কোনো কার্য কোনো কার্য উপলক্ষে উপলক্ষে বাপের বাড়ি চলে রাগে বশীভূত হয়ে বাপের বাড়ি চলে যায়, তবে স্বামী হাত দিয়ে রান্না খাইতে হবে। বলুন কবো। বলুন কবু। এ দাদু এ বিয়া হইব না। ওই বলবো আমি যদি আগের দাদু কইছে বশীভূত হয়ে এক কিলে স্ত্রীর পিঠের মেরুদণ্ড ভেঙে ফেলে তবে স্ত্রী রাগ করে বাপের বাড়ি যাইতে পারবো না। বলুন কবুল। এবার সবাই মনোযোগ করো। দাদু কইছে আল্লাহ আমিন। আমি সকলের পারেন আমিন। আমি আল্লাহ আমিন। আমি বিষ্ণুর দাড়ি ভাই বলে পানি আমি রূপবানে করে
পয়সা দেন নিহিয়া পায় জাহারে সত্তর পয়সা সুমা পাইবে আসরে একটি পয়সা না দিলে জাহারে সৈয়দ গোষ্ঠী রান্না দিবে এখানে কিনা বিয়ার বাড়ি নাকি আমরা যাবো কি আমরা চারটা বাচ্চা আসতাম আরে তোমার তো দাও না আচ্ছা বসো বসো আমরা চাইবা করতে পারছি না আমাদের কাছে হাত উঠে আছে ও ভাই বড় ফাঁসি রে একটু দাম করি বাপ ও বড়া আল্লাহ বাবার কত ঘন্টা একটু তরকারি করা একটা কাঁচা মাটি ধরা কানা ভাই পাঁচশো টাকা টিকিট করতে ভাজি দিবে ভাজি ও বুড়া খাওয়াই না দাওয়াই না আমরা একটা পুরি দাও না আমার ভিডিও এই ফটো ভিডিও দেখছি ফটো বাটালে বলে গায়ে বলছি এই ও বুড়া এক কইলে শরমের কথা আমরা বাড়ির লাগে চারটা বাচ্চা আছে ফটোর কথা বুঝিনি নিজে ফুল করে খাওয়া যাবে আরে তুমিও তো বাড়ির চিন্তা করো আমি তো করি আমরা তুমি এই দুই কানা দেখো ওই দেখো আরেক শালা কানা দেখো এই কানা এদিকে আস্তে আস্তে না এদিকে এদিকে এই ফকির বলো আয়ো মেসা তেল লাগে গেছে আয়ো ও বুড়া লাগবে লাভ আচ্ছা যাও ও বুড়া লাগবে লাভ আচ্ছা আসসালামু আলাইকুম এই ফকিরের বুদ্ধ এই তোর কি মান সম্মান নাই এই তোর কোনো মান সম্মান নাই রে এখন আমাকে বিদায় করে দেন যে আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ 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 এই খারাপ
বিদায় দিন বিদায় দিন তোকে আমি কি করে বিদার মালা পরে দেব আমার চেয়ার অনেক আশা বর্ষানে তোকে আমি লালিত পালিত করি আমার অনেক ইচ্ছা ছিল আমি তোকে মানুষের মতন মানুষ করি আমি একজন উপযুক্ত ছেলের কাছে বিয়ে দেব আজ কর্ম তুষে আজ কর্ম তুষে রাগার বাড়ি চাকরি করে আজ তোকে পারণ থেকে এই নষ্ট করেন না আপনারা একটু বলছেন কথা বলেন না এই যে পৃথিবী
লাগাবো তার ছেলে আমার মিথ্যে অনেক ভালো ছিল না, আমার মিথ্যে অনেক ভালো ছিল। আমার একমাত্র কন্যা মার পারবে, আমি যে নিজের হাতে 12 বছরের জন্য নির্বাসন দিয়েছি। খোদা খোদা তুমি আমার সহায় করো।